হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে জানাবো বাচ্চাদের জ্বর হলে কখন সাপোজিটরি ব্যবহার করবেন। আর হ্যাঁ, কয় ঘন্টা পর পর সাপোজিটরি দিতে পারবেন সেটিও আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো ভিউয়ার্স, যখন বাচ্চাদের জ্বর অনেক বেশি থাকে তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই যে কিভাবে তার শরীরের তাপমাত্রা কমানো যায়। কোনো বাচ্চার জ্বর যদি 101 ডিগ্রির উপরে থাকে তাহলে আমরা সাপোজিটরি ব্যবহার করতে পারবো। অবশ্যই তার শরীরের ওজন অনুসারে ব্যবহার করতে হবে। যেমন ধরেন, বাচ্চার ওজন যদি 8 কেজির নিচে বা তার উপরেও হয় তাহলে আমরা 125 মিলিগ্রাম ব্যবহার করতে পারবো। এবং বাচ্চার ওজন যদি তার উপরে যেমন 12 কেজির উপরে হয় তাহলে আমরা 250 mg ব্যবহার করতে পারবো। 16 থেকে 20 কেজি এর মতো হলে আমরা 500 মিলিগ্রামকে 3 ভাগ করে 2 ভাগ ব্যবহার করব। এইভাবে আমরা নাপা সাপোজিটরি ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ, অনেকেই আরেকটি বিষয় চিন্তা করেন যে আবার যদি জ্বর ফিরে আসে তখন আমরা কয়েক ঘন্টা পরে নাপা সাপোজিটরি দিতে পারবো। অবশ্যই আপনারা 4 থেকে 5 ঘন্টা পর পর নাপা সাপোজিটরি আবার দিতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি হলো যে করেই হোক তার শরীরের তাপমাত্রা অবশ্যই স্বাভাবিক করে আনতে হবে, তা না হলে বাচ্চার খিঁচুনি হতে পারে, যেটা মেডিকেলের ভাষায় ফিব্রাইল কনভালশন বলে। আর হ্যাঁ, একবার যদি একটা বাচ্চার খিঁচুনি হয় তাহলে 6 বছর বয়স পর্যন্ত জ্বর হলেই তার খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। অতএব আপনারা 101 ডিগ্রির উপরে হলে বাচ্চার ডোজ ব্যবহার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আরেকটি বিষয় মাথায় রাখবেন, এই ভিডিওতে শুধু নাপা সাপোজিটরির কথা বলছি বলেই আপনারা নাপা ব্যবহার করেন না। এখানে এইচ আছে, নাপা আছে এবং বিভিন্ন কোম্পানি রয়েছে, তবে আপনারা এইচও ব্যবহার করতে পারেন, এটিও অনেক ভালো কাজ করে। তো ভিউয়ার্স, স্বাস্থ্য বিষয়ক সকল ধরনের পরামর্শ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য।